আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলই মোটামুটি জয়। আর এর ভেতরে তো ইতিহাস সৃষ্টি করেছে ভিপি প্রার্থী সাদিক কায়ুম, তারপরে যে জেএস এস এম ফরহাদ, এজেএস যে রয়েছে মহিউদ্দিন মহি, এরা তো প্রায় একেবারে ইতিহাস তৈরি করেছে। দেখেন, মাত্র একদিন আগেও বলছিল ছাত্রদলের এরা বা বাম বাগচার যারা আছে তারা বলছিল যে ছাত্র শিবিরকে এখানে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেছে নেবে না। সাদিক কায়ুমকে নেবে না, এস এম ফরহাদকে নেবে না, মহিউদ্দিন মহি এদেরকে, জুমাকে এদেরকে নেবে না। কারণ তারা কেউ বলতেছে সাদিক কায়ুম পাকিস্তানি, কেউ বলতেছে তারা রাজাকারের বাচ্চা, রাজাকারের উত্তরসূরি। তাই তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেছে নেবে না। আবার ছাত্রদলের তো সকাল বিকাল কথা ছিল যে গুপ্ত সংগঠন, এই গুপ্ত সংগঠন আসলে এই শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর, এই গুপ্ত সংগঠন শিক্ষার্থীদেরকে বিপদে ফেলবে, এরকমভাবে নানা রকম বয়ান ছিল এতদিন। আসলে যে বয়ানটা ইন্ডিয়া দাঁড় করাতো, যে বয়ানটা ইন্ডিয়ার দালালরা দাঁড় করাতো, সেই বয়ানটা কিন্তু বারবার তারা বলে যাচ্ছিল। এই ছাত্রদল বলছিল, তারপরে বাক্সাস বলছিল, তারপরে আপনার বামরা যারা আছে তারা বলছিল, উমামা ফাতেমা, আব্দুল কাদের, এরা যারা আছে সম্মিলিতভাবে একদিকে ছাত্র শিবির আর একদিকে বাম সহকারে সবগুলা যারা ইন্ডিয়ার ন্যারেটিভ আসলে বিলাতে চায় তারা। তারপরও দেখেন ডাকসু নির্বাচনে কি ফলাফলটা আসলো, সবচেয়ে বেশি ভোট পেয়ে তারপরে ইতিহাস তৈরি করে এবারের নির্বাচনটা এত সুষ্ঠু নির্বাচন হয়তো বা বিগত সময় হয়েছে কিনা জানি না, যদিও কারচুপির অভিযোগ এনেছে বিভিন্ন প্রার্থী তারা, কিন্তু সুষ্ঠু নির্বাচন এর আগে হয়েছে কিনা জানি না। তো এত বিশাল ব্যবধানে যাদেরকে আসলে ছাত্রছাত্রীরা নেবে না বলছিল তারা এত সাদরে গ্রহণ করলো। আসলে এটা কি বার্তা দিতে চায়, বাংলাদেশে আসলে কি বার্তা দিতে চায়? এই যে রাজাকার খেলা, ট্যাগিং ফেমিং এর যে এই রাজনীতি, এগুলাকে আসলে জাতি এখন আর খায় না। ইয়াং জেনারেশনরা এই জিনিসটাকে আর পছন্দ করে না, এটা ডাকসুর মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিয়েছে। দেখেন, আগের দিনই ইলিয়াস হুসাইন ভাই এবং পিনাকি দাদা তারা বলছিল যে শিবির বিজয়ী হবে। তারপর তাদের বিরুদ্ধে এই যে বিরানি আলম, জাহেদ বা যারা বিএনপির অ্যাক্টিভিটিস যারা আছে, ভারতপন্থী রয়ের এজেন্ট যারা আছে, এরা উঠে পড়ে লেগেছিল। আরে শিবির কে দেবে? শিবির ওরা বাংলাদেশি না, ওরা পাকিস্তানি, ওরা রাজাকার, আলবদর, বট, আবার বিভিন্নভাবে যে তারপরে যখন বিভিন্ন প্রেডিকশন যখন আসতো তখনও বলা হতো যে এই ইলিয়াস হুসাইন, মাসুম মাহবুব, তারপরে পিনাকি ভট্টাচার্য, এরা যখন প্রেডিকশন দিত, যা পোল দিত যে সেখানে ভোট আসলে কিভাবে পড়ে না পড়ে, তখন সেখানে দেখা যেত যে বেশিরভাগ যখন ছাত্র শিবিরের পক্ষে পড়তো তখন বলতো যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে এই বট আইডি রয়েছে, যার কারণে এই বট আইডির মাধ্যমে তাদেরকে ভোট দিয়ে সেখানে দেখায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র কি এখন শিবির হয়ে গেছে? ছাত্রছাত্রী কি শিবির হয়ে গেছে? পিনাকি দাদা, ইলিয়াস ভাই, এরা যে আশঙ্কা করেছিলেন, যে ইচ্ছা পোষণ করেছিলেন, সেটাই বাস্তবায়ন হয়েছে। এখানে দেখেন, ডাকসুতে শিবিরের প্যানেল যে বিজয়ী হয়েছে, সাদিক কায়েম বিজয়ী হয়েছে, এস এম ফরহাদ বিজয়ী হয়েছে, মহিউদ্দিন মহি, জুমা, এরা বিজয়ী হয়েছে বাংলাদেশ, বিজয় হয়েছে ডাকসু। অপরদিকে হেরে গেছে এই বাম রাম যারা আছে, তারা হেরে গেছে ইন্ডিয়ান পন্থীরা। এখন ইন্ডিয়া প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে বাম, তারপরে বিভিন্ন এজেন্সি, এরা অনেক গোয়েন্দা সংস্থা অনেকেই কিন্তু চাচ্ছিল যে এই নির্বাচনটাকে কোনোভাবে বানচাল করা যায় কিনা। অনেক চেষ্টা করছে, কিন্তু সেইভাবে বানচাল আর করতে পারে না। কারণ বানচাল করে তারা আগে জানতো, তারা স্বীকার করে না, কিন্তু তারা জানতো যে এরকমভাবে ভূমিদশ বিজয়টা পেয়ে যাবে তারা, সাদিক কায়েমরা, সেই বিষয়টা তারা জানতো। যার কারণে বারবার এই নির্বাচনটাকে বন্ডল করার চেষ্টা করছে, কিন্তু এই সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থানের কারণে, তারপরে বিভিন্ন কৌশলে সেই নির্বাচনটা বানচাল করতে পারে নাই। সবাই বলছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রভাব আসলে পড়তে শুরু করে এই জাতীয় রাজনীতিতেও পড়তে শুরু করে। এখন যে বলা হচ্ছে যে এই
ওই জামাতের আলবদর, বট, রাজাকার, আসলে এগুলোও কি জাতীয় নির্বাচনে খাইবে কিনা আসলে এটা এখন দেখার বিষয়। দেখেন, ইসলামী ছাত্র শিবিরের যে ইতিহাস করেছে 54 বছরে, এই ইতিহাস হয়নি। সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ, মহিউদ্দিন মহিনরা যে ইতিহাস তৈরি করেছে, এটা 54 বছরের ভেতরে রেকর্ড করেছে। ভূমিধস বিজয় যেটা, সেটাই বলা হচ্ছে এখন। এর ধারে কাছেও কাছের প্রার্থীরা, ধারে কাছেও তাদের এগেনস্টে প্রার্থীরা নেই। এতটাই আসলে ডাকসু শিক্ষার্থীরা ভালোবাসে, এতটাই তাদের কাছে নিরাপদ মনে করে নিজেদেরকে। তারা ডাকসুর সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে এদের হাত ধরেই নতুন একটা কিছু আসবে ডাকসুতে, নতুনভাবে ক্যাম্পাস এই পরিচালনা হবে, গণরুম, গেস্ট রুম, এগুলো বাতিল হবে। এগুলো তারা জানার কারণে, এগুলোর কারণে কিন্তু তাদেরকে কিন্তু এই সাদিক কাইয়ুমকে, এস এম ফরহাদকে, মহিউদ্দিন মহিকে কিন্তু বেছে নেয় সাধারণ শিক্ষার্থীরা। তো প্রিয় দর্শক, এস এম ফরহাদ, সাদিক কাইয়ুম, মহিউদ্দিন মহি, এই যে ভূমিধস বিজয়, এই বিষয়গুলোতে আপনার আসলে অনুভূতি কি জানার একটু কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।